নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। আজ বাংলাদেশ থেকে বিশাল বড় ডেভেলপমেন্ট নিউজ একটা সামনে এসেছে, যেটা তোমাদের সামনে রাখতে চাই। আর বন্ধুরা, সেটা হলো বাংলাদেশে পাওয়ার ক্রাইসিস। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে রিসেন্টলি 50% জায়গাতে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসতে চলেছে, আর তার কারণ হলো বাংলাদেশে বর্তমান অস্থায়ী সরকার। কয়েক মাস আগে ভারতে আদানি গ্রুপ যারা বাংলাদেশকে সতর্ক করে দিয়েছিল পাওয়ার সাপ্লাইয়ে পেমেন্ট নিয়ে, কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু এই সতর্কতাকে হালকাভাবে নিয়েছিল, যার ফলস্বরূপ আদানি গ্রুপ সে সতর্কবার্তা দিল বাংলাদেশের অস্থায়ী সরকারকে। তারা বাংলাদেশকে লাস্ট পেমেন্ট ডেট জানিয়ে দিল, আর সেটা হলো 7 নভেম্বর। এই দিনেই যদি না পেমেন্ট করা হয় তাহলে কিন্তু বাংলাদেশকে আদানি গ্রুপ আর পাওয়ার সাপ্লাই করবে না, যার ফলে বাংলাদেশের বেশিরভাগ জায়গা কিন্তু অন্ধকারে ডুবে যাবে। তার ফল কিন্তু বন্ধুরা আস্তে আস্তে দেখাও যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু ভাবনার বাইরে কিন্তু লোডশেডিং হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের অল টোটাল 14,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ দরকার লাগে, যেটার বেশিরভাগ কিন্তু আদানি গ্রুপ মেটাতো, এবং আর কিছুটা ভারত সরকারের যে সেক্টর রয়েছে, বিদ্যুৎ সেক্টর রয়েছে, তারা কিন্তু নেবাতো। কিন্তু বর্তমানে আদানি গ্রুপের যে টাকা বাকি আছে, তোমরা শুনলে নিজেরাও অবাক হবে, $850 মিলিয়ন কিন্তু বাকি পড়ে গেছে, প্রায় 7,500 কোটি টাকার কাছাকাছি, যার ফলে কিন্তু আর কিন্তু কন্টিনিউ করা সম্ভব না আদানি গ্রুপের কাছে। সেটা কিন্তু বাংলাদেশের সরকারকে কিন্তু ভালো করে জানিয়ে দেওয়া হলো। কিন্তু বন্ধুরা, বাংলাদেশের যে কাজকর্ম সেটা দেখলে বোঝা যায় না যে বাংলাদেশে এরকম সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ আদানির এই ওয়ার্নিংয়ের ফলে কিন্তু তার প্রত্যুত্তরে কিন্তু বাংলাদেশ সরকার, মানে যে বর্তমান অস্থায়ী সরকার রয়েছে, তারা কিন্তু বলে দিয়েছে যে তারা পুরো টাকা কোনোভাবেই দিতে পারবে না। দরকার পড়লে 2017 মানে শেখ হাসিনার সময় যে এগ্রিমেন্ট হয়েছিল সেটাকেও তারা ডিসবার্স করবে, এবং এর দায় পুরোপুরিভাবে শেখ হাসিনার ওপরই কিন্তু তারা ফেলে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আর কি বাংলাদেশকে পাওয়ার সাপ্লাই করা উচিত আদানি গ্রুপে, ইভেন ভারত সরকারে? তোমাদের কি মনে হয় তোমরা সেটা আমার কমেন্ট বক্সে জানিও, আর এটা আরও বেশি করে শেয়ার করো, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে যে বাংলাদেশে কি অবস্থা চলছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।